লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা যাক, শুরু করি আমি যে রাউটারটা কীভাবে আপডেট করতে হয়। প্রথমেই আপনারা একটা গুগল ক্রোম ইউজ করবেন বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা নেটিস রাউটারের সাধারণত দুইটা মেনু আছে। একটা হচ্ছে 192.168.1.1 সাধারণত নেটিসের আইপি, এটা দিয়ে রাউটার লগ ইন করতে হয়। আর দ্বিতীয়টা হচ্ছে netis.cc। এই দুটা লিঙ্ক আছে যেটা দিয়ে আপনারা নেটিস রাউটার লগ ইন করবেন। তো আমি তো সাধারণত রাউটারের পাসওয়ার্ড ল্যান পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। আমার পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা 192.168.1.100। আপনি লগ ইন করলেন, আমার লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে। আমি রাউটারটা আপনাদের সামনে লগ ইন করলাম। এই যে আপনাদের রাউটারের মেইন মেনু, দেখেন রাউটারের মেইন মেনু এটা। আপনি এখন প্রথমে আপনার কাজ হবে ওয়্যারলেসে ক্লিক করলেন। ওয়্যারলেসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই যে কয়েকটা অপশন আছে। এই যে চ্যানেলের যে অপশনটা, চ্যানেল 6, এটাতে সাধারণত রাউটার যখন প্রথম অবস্থা নতুন থাকে এটাতে অটো দেওয়া থাকে। তো আপনারা সাধারণত রাউটারের অটো চ্যানেলটা 6 ভার্সনে আনবেন। আর এটা দেখবেন সবসময় দেওয়া থাকে এই মুডে 20/40 mHz। তো আপনারা এই অপশনটাকে আপনারা 20 mHz আনবেন। নিয়ে নিচে একটা সেভ অপশন আছে, এই যে সেভ অপশন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর তারপর আপনার সেকেন্ড কাজ হচ্ছে সিস্টেম টুলসে যাওয়া। সিস্টেম টুলসে আপনি গেলেন। সিস্টেম টুলসে গিয়ে আপনি প্রথম কাজ হচ্ছে টাইম সেটিংয়ে গিয়ে দেখেন আমার সব করা আছে অলরেডি। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি বোঝানোর জন্য। এটা ডিসেবল করা থাকবে আর কান্ট্রিটা থাকবে যে কোনো একটা কান্ট্রি। তো আপনারা সাধারণত এটা এনেবল করবেন। করার পর এই কান্ট্রিটা সিলেক্ট করবেন, যে টাইম সেটিংটা যে আলমাইতি নবশিকিসে আলট্রা ঢাকা সেট করে আপনারা সেভ দিবেন। আমার অলরেডি সেভ দেওয়া আছে, সেভ দিবেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনাদের রিমোট ম্যানেজমেন্টটা ডিসেবল করা আছে, এটা এনেবল করবেন, করে এটা সেভ দিয়ে দিবেন। তারপর যে লাস্ট যে পর্যায়ে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের সিস্টেম টুলসের ভিতরে একটা অপশন আছে যে সিস্টেম রিস্টার্ট। এটা অবশ্যই আপনারা করবেন। সিস্টেম রিস্টার্ট করলে এটা আপনার কাজ হবে কি, সবগুলা সেটিং আপডেট হয়ে যাবে। যতগুলা সেটিং আপনি করলেন না, ওয়্যারলেস প্লাস টাইম সেটিং প্লাস যতগুলো আছে সব কটা আপডেট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, রিমোট ম্যানেজমেন্ট কি এলাও করার পর আপনারা সিস্টেম রিস্টার্ট পর আপনারা আপনাদের রাউটারটা এখন ইউজ করে দেখতে পারবেন যে অনেক ভালো সার্ভিস দিচ্ছে এবং ইন্টারনেটে আরও ফাস্ট হচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।